এখানেই থামবি, পালানোর চেষ্টাও করিস না আর। গভীর রাতে গ্রামের নির্জন রাস্তা, বাঁশঝাড়ের পাশ দিয়ে একা হাঁটছে রতন। তার সাইকেল হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে তাকে। বেলে বেলে জ্যোৎস্নায় রাস্তাঘাট সব পরিষ্কার দেখা যাচ্ছে। রতন রাস্তা ধরে ধীর পায়ে হেঁটে চলেছে। আশেপাশের নিস্তব্ধতা তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। বাতাস হালকা ঠান্ডা, আর মাঝে মাঝে বাঁশঝাড়ের দিক থেকে ফিসফিসানির মতো শব্দ আসছে, যা তাকে আরো অস্থির করে তোলে। রাতের নির্জনতায় এই বাঁশঝাড় নিয়ে গ্রামে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। সবাই বলে রাতে এখানে কাউকে একা দেখা যায় না, তবে রতন এগুলো বিশ্বাস করে না। তার মতে এসব শুধু গালগল্প, মানুষের ভয়ের গল্প ছাড়া আর কিছুই নয়। রতন হাঁটতে হাঁটতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তার চারপাশে নেমে আসে গা ছমছমে নীরবতা। বাঁশঝাড়ের মধ্যে থেকে একটি ঠান্ডা হাওয়ায় ঝাপটা এসে তার শরীরে লাগে। অস্বস্তিতে সে তার পাশে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। বুঝলাম না বিষয়টা। এই রাস্তার এই গাল গল্প শুনে আমার ভিতরে কি সে সমস্ত জিনিস ভর করলো নাকি? খালি আজগুবি চিন্তা ভাবনা মাথায় আসতেছে, আর কি সব জিনিসপত্র উল্টা পাল্টা মাথায় আসতেছে। রতন আবার হাঁটতে শুরু করে। হঠাৎ শুনতে পায় তার পিছনে কারো পায়ের শব্দ। পায়ের তালে তালে জঙ্গলের পাতার শব্দ, কসমস শব্দ, যা প্রথমে দূর থেকে আসতে থাকে। আতঙ্কিত হয়ে পিছনে ফিরে তাকায় রতন, কিন্তু কিছুই দেখতে পায় না। আমার মনে হয় আমার কেউ অনুসরণ করতেছে, কিন্তু এটা কি সত্যি? আসলে কি এই বাঁশঝাড়ে উল্টাপাল্টা কিছু আছে, নাকি সব আমার মনের ধারণা? আমার এখন এই জায়গাতে চলে যাওয়া উচিত। রতন ভয়ে দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু পায়ের শব্দ তার পিছু ছাড়ছে না। চারদিকে গা ছমছমে নীরবতা, আর হঠাৎ সে দেখতে পায় রাস্তার মাঝখানে একটি অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটি রতনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে, যেন তাকে থামানোর চেষ্টা করছে। কে কে ওখানে? ছায়াটি কোনো কথা বলে না। তার শরীর থেকে শুধু ঠান্ডা বাতাসের ঝাপটা আসতে থাকে, যা রতনের শরীর শীতল করে দেয়। রতন দ্রুত দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর এগিয়ে যেতে না যেতেই সামনে আবার সেই ছায়ামূর্তি হাজির হয়। এবার ছায়াটি রতনের খুব কাছাকাছি, আর তার মুখের অবয়ব পরিষ্কার নয়, কিন্তু তার চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। তুই এখানেই থামবি, পালানোর চেষ্টাও করিস না আর। এই ছায়া কে? আমি কি সত্যি বিপদে পড়লাম? এই রাস্তার থেকে আমি আর কোনদিন বের হইতে পারবো না। যেখানেই যাই সেখানে এই ছায়াটি এসে সামনে পথ আটকাচ্ছে। রতন চূড়ান্ত আতঙ্কে পেছন দিকে ছুটতে থাকে। চিৎকার করতে করতে বাঁশঝাড়ের ভিতরে ঢুকে যায়। ফিসফিসানি এত জোরালো হয়ে ওঠে যে সে কিছুতেই তা সহ্য করতে পারে না। বাঁশঝাড়ের মধ্যে ঢুকে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়ায়, আর মুখে ভয় ও আতঙ্কের স্থির ছাপ। রতন তার ভুল বুঝতে পারে। সে বিশ্বাস করে বাঁশঝাড়ের সব গল্প কোনো গাল গল্প নয়, সেটা সত্যিই বাস্তবতার গল্প। কিন্তু আজ তার সামনে সেই অন্ধকার কাহিনী বাস্তবে রূপ নিয়েছে। পরদিন সকালে গ্রামের দুইজন লোক সেই জায়গা দিয়ে গল্প করতে করতে ফিরছিল। হঠাৎ তারা রাস্তার পাশে রতনের সাইকেল পড়ে থাকতে দেখে, কিন্তু রতনের কোনো চিহ্নও পাওয়া যায় না। তারা অনেক অবাক হয়ে যায়। বাঁশঝাড়ের আশেপাশে রাত হলেই আজও মাঝে মাঝে ফিসফিসানি শোনা যায়, যেন কেউ চিরকালের জন্য আটকে আছে সেই বাঁশঝাড়ের মধ্যে। রতন আর কখনোই ফিরে আসেনি। বাঁশঝাড়ের সেই ভৌতিক ছায়াগুলো তাকে চিরতরে নিয়ে যায়। এই পথের কাহিনী আবারও গ্রামের মানুষকে মনে করিয়ে দেয় যে রাতের অন্ধকারে বাঁশঝাড়ের গল্প শুধুই গাল গল্প নয়।